বেনারসে নৌকা করে এই যে আমরা এবার ঘুরতে বেরিয়েছি। আর আমাদেরকে নৌকাতে যে গাইড দাদা ছিল, ওই গাইড দাদা আমাদেরকে বলছিল যে এই গঙ্গার ঘাটের প্রত্যেকটা মন্দিরের কাহিনী। শুনতে খুব ভালোই লাগছিল। উনি পুরোটাই হিন্দিতে বলছিল, একটু অসুবিধা হচ্ছিল কিন্তু বেশ ভালোই বুঝতে পারছিলাম। আর তারপর এই যে গঙ্গার ঘাটে এসে আমরা এখন এই নৌকাটাতে বসে আছি, আমাদের সাথে আরও অনেকেই বসে আছে, কারণ সন্ধ্যাবেলা এখানে গঙ্গা আরতি হবে। সেই কারণে একটু অপেক্ষা করছিলাম যে এরপরেই সন্ধে হবে, তারপরেই আমরা সেই গঙ্গা আরতি দেখব। আর তার পরের দিন এটা আমরা কালভৈরব মন্দিরে যাচ্ছিলাম, সেখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর প্রত্যেককে পুজো দেওয়ার পর এই যে এরমভাবে একটা করে ফুলের মালা পরিয়ে দিচ্ছিল। আর পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমাদের সবার খিদেও পেয়ে গেছিলো। এখন একটু চলে এসেছি টিফিন করতে, আর একটা দোকানে এই দেখো ইডলি আর ধোসা অর্ডার করেছিলাম। আর এখন ইডলিটা এই যে আমার বর সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিলো, আমাকে একটু খাইয়ে দিল, আর এদিকে দুই বৌদিকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছে। আর ঋষি হাসছে পাশে বসে। তারপরে যাই হোক আমাদেরকে গরম গরম ধোসাটাও দিয়ে গেছিলো, আমরা ধোসাটা তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিলাম, কারণ এরপর আমাদেরকে যেতে হবে। আরও অনেকগুলো মন্দির ঘোরার ছিল, আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে ছিল। তাই জন্য আমরা ধোসা খেয়ে এই যে তারপরে চলে এসেছি রাম দরবার মন্দিরে। আর মন্দিরটা অসম্ভব সুন্দর। এই উপরেও অনেকে উঠছিল, কিন্তু আমরা আর ওপরে উঠিনি, আমরা নিচে দাঁড়িয়েই পুরো মন্দিরটা দেখছিলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম, কারণ এরপর আরও ঘোরার ছিল। চলো।